সেই র্যাট টেম্পলের সামনে আজকে আমরা। ভারতে ব্যবহৃত প্রথম ইলেকট্রিক লিফট। দেখো এরকম আমাদের মালদার লোকজন মানে সরি পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু এরকম ঝোল দেখলে অবাক হয়ে যাবে ধোকলাতে, কিন্তু এই ঝোলটার মধ্যে আসল টেস্ট ধোকলার। আমরা শুকনো শুকনো যেগুলো খাই ওগুলো ধোকলা না আসলে। গুজরাটেও পুরো এরকম ঝোল ঢেলেই খায়, ওখানে তো খাবার। কি কিনে এটা গোন্দ গোন্দ, কিন্তু জানিস না কি ইউজ হয়। লাড্ডু খাই সবাই, এটা জানি। তাহলে তোমাদের আবার স্বাগত আমাদের নতুন ভিডিওতে রাজস্থানের আরেকটি শহর বিকানের থেকে। তবে আমরা এখন দাঁড়িয়ে আছি বিকানের যে কারণে বিখ্যাত, মানে সেই র্যাট টেম্পল অর্থাৎ কর্ণী মাতা মন্দিরের সামনে থেকে শুরু করছি আমাদের আজকের ভিডিও। বিকানেরে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন সারাদিন ঘুমিয়ে কাটিয়েছি, আজ সকাল সকাল যাচ্ছি সেই অদ্ভুত মন্দির কর্ণী মাতার মন্দিরে। কাল সকাল অনলাইনে খুব সস্তায় বুক করেছিলাম এই হোটেল, এবং সেখানেই কাল সারা দিন রেস্টের পর আজ পালা ঘুরতে যাওয়ার। আমাদের হোটেল থেকে কর্ণী মাতা মন্দিরের দূরত্ব ওই প্রায় 30 কিলোমিটার। প্রথমে পাবলিক বাসে যাব ঠিক করলেও এই অটো দাদাকে পেয়ে এনার সাথেই বেরিয়ে পড়লাম আমরা। এই বিকানেরের পরিবেশেও কিন্তু মরুভূমির রুক্ষতার যথেষ্ট নিদর্শন পাওয়া যায়, এবং সেই রুক্ষ পরিবেশের মধ্যে দিয়েই সকালের রোদ গায়ে মেখে আমরা ছুটতে থাকলাম গন্তব্যের দিকে। আর মোটামুটি আধ ঘন্টা জার্নি করেই পৌঁছে গেছিলাম সেই পৃথিবী বিখ্যাত ইঁদুর মন্দিরে। পৌঁছলাম কর্ণী মাতার মন্দিরে। বিকানের যে মেন শহর তার থেকে 30 কিলোমিটার দূরে দেশলো গ্রামে এই কর্ণী মাতার মন্দির অবস্থিত। সেই ছোটবেলায় দেখা ডিসকভারির সেই র্যাট টেম্পলের সামনে আজকে আমরা। কতদিন আগে দেখেছিলাম এনাকে। তো এই কর্ণী মাতা কে? কর্ণী মাতা কিন্তু একজন মানুষ, মানে একজন সাধু সন্ত টাইপের মানুষ, যিনি 20 সেপ্টেম্বর 1378 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন যোধপুরে। যোধপুরে কোথায়? চরণ যে জনগোষ্ঠী তাদের বংশেই জন্মগ্রহণ করেছিলেন এই কর্ণী মাতা, যাকে ঋদুবাই বলেও জানা যায়। তার আসল নাম ঋদুবাই। কর্ণী মাতার যিনি বাবা ছিলেন, ঋদুবাইয়ের বাবা, তো তার ইচ্ছে ছিল ছেলে হোক। তো তিনি তার জন্য সেই হিংলাজ মাতার কাছেও গেছেন বালুচিস্তানে, কি তারপরে প্রেগনেন্ট হয়ে গেছে ওনার ওয়াইফ। কিন্তু 18 মাস চলে গেল, 9 মাসে বাচ্চা আমরা জানি, 18 মাস চলে গেল তাও বাচ্চা হচ্ছে না। তো তখন তার স্ত্রীকে মা পার্বতী স্বপ্ন দেন যে আমি তোমার গর্ভে আসছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক ভূমিষ্ঠ হব। তারপরে 21 মাস পরে জন্মগ্রহণ করলেন ঋদুবাই বা কর্ণী মাতা। সেই ঋদুবাইয়ের কিন্তু ছোট থেকেই বিভিন্ন রকম ম্যাজিক্যাল পাওয়ার ছিল। ছোট থেকেই বিভিন্ন হ্যান্ডিক্যাপ মানুষকে ঠিক করে দিতেন, বিভিন্ন অসুস্থ মানুষকে বিভিন্নভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা ছিল তার, এবং ধীরে ধীরে তিনি মা দুর্গার সেবায় মগ্ন হয় আর কি। তো এবং এক সময় তার বিয়ে হয়, এবং তার বিয়ের পরে তিনি তার হাজব্যান্ডকে বোঝান যে আমি তো সন্ন্যাসিনী, আমি তো মায়ের সেবায় লিপ্ত, আমি বিয়ে করতে পারবো না, তুমি আমার ছোট বোনকে বরং বিয়ে করো। এবং সেই কথা মতো ছোট বোনকে বিয়ে করে, এবং তারপরে সেই ছোট বোনের 4 ছেলে হয়। যে 4 ছেলেকে কর্ণী মাতা নিজের ছেলের মতোই কিন্তু দেখতেন। যেই 4 ছেলের মধ্যে একদম ইয়ংগেস্ট ছেলে যে লক্ষণ, সেই লক্ষণ একবার সেই পুকুরে জল খেতে গিয়ে তার মৃত্যু হয়। এবার সেই মৃত্যুতে ভেঙে পড়েন কর্ণী মাতা, চলে যান যমরাজের কাছে তার জীবন ভিক্ষা করতে। এবং যমরাজ তাকে বোঝান যে তা তো সম্ভব নয়, এই মানে জন্ম মৃত্যুর সার্কেল তো চলতেই থাকবে, এই সার্কেল আমি ভাঙতে পারবো না। তাও তার মানে দুঃখে মানে ভেঙে যাওয়া কর্ণী মাতাকে দেখে যমরাজ শেষমেশ লক্ষণকে আবার বাঁচিয়ে তোলেন, তার পুনর্জন্ম হয়, কিন্তু একজন ইঁদুর হিসেবে। আর সাথে উনি বরদান দেন যে এই চরণ গোষ্ঠীর যত লোক থাকবে, মানে যত মানুষ জন্ম নেবে, তারা মৃত্যুর পরে এখানে ইঁদুর রূপে কর্ণী মাতার মন্দিরে আসবে, তারপরে তারা আবার সেই চরণ গোষ্ঠীতেই চলে যাবে। এইভাবেই তাদের লাইফ সাইকেলটা চলতে থাকবে। তো এখানে যত ইঁদুর দেখতে পাচ্ছি সেই চরণ গোষ্ঠীরই মানুষজন। আর সাদা ইঁদুর যদি দেখতে পায় তাহলে সাদা ইঁদুরগুলোকে মানা হয় সেই 4 জন পুত্র কর্ণী মাতার।
মন্দিরে ঢোকার মুখে চোখে পড়ল এই অদ্ভুত দৃশ্য। ইঁদুর ধরার কল হাতে নিয়ে এই মানুষটিকে মন্দিরে প্রবেশ করতে দেখে আমরা কিছুটা অবাকই হয়েছিলাম। তবে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারলাম তিনি তার ঘরে ধরা ইঁদুরটিকে ছাড়তে এসেছেন এই মন্দিরে, কারণ সারা মন্দির জুড়ে শুধু ইঁদুরেরই রাজ। তবে সাধারণ মানুষ হিসেবে প্রথমবারের মতো এখানকার দৃশ্য দেখে অবাকই হতে হয়। দেখলাম শুধু মন্দির পরিসরেই না, ইঁদুরের রাজত্ব গর্ভগৃহে, এমনকি প্রসাদের থালার উপরেও। এ যেন সত্যি ইনক্রেডিবল ইন্ডিয়ার এক জলজ্যান্ত ছবি, যে যুগে সারা বিশ্ব এই ইঁদুরের সাথে বহু দুরারোগ্য ব্যাধির নাম জড়িয়ে ফেলেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিশ্বাসে ভর করে ভারতীয় জনগোষ্ঠী সেই ইঁদুরদের সাথেই এক থালায় খাবার শেয়ার করছে। মন্দির দেখে বেরিয়ে আসলাম, চারিদিকে মানে ইঁদুরে গিজগিজ গিজগিজ করছে, প্রচুর ইঁদুর। এই রাজস্থানীরা যে পশু পাখিদের কতটা ভালোবাসে, এই কর্ণী মাতা মন্দিরে আসলে আরও মানে তার প্রমাণ পাবে। অন্য জায়গাতে আমরা তোমাদেরকে দেখিয়েছি কিরকম গরু, কুকুর, ছাগল, বেড়াল সবাইকে খেতে দেয়, ময়ূর সবার জন্য খাবার দেয়, পাখি, মাছ, মানে কাকে বাদ দেখেছে। কিন্তু এখানে এসে দেখছি ঘরে যদি ইঁদুর থাকে তাদেরকে ধরে এনে এখানে ছেড়ে দিচ্ছে। ভালোই না, এখানে খেতে খেতে পাবে, মানে প্রচুর খাবার। মানুষ এত খেতে পায় না, ইঁদুরের জন্য এত এত খাবার, মানে কি বিশাল বিশাল সব বড় বড় জারে করে দুধ, ছোলা, কিশমিশ, চা, তা, লাড্ডু। দারুণ। কেমন লাগলো তোমাদের ইঁদুর মন্দির দেখে? দারুণ দারুণ। খোঁজ নিয়ে দেখলাম বিকানের শহর থেকে কর্ণী মাতার বাস প্রায় সারাদিনই সবসময় অ্যাভেলেবেল, এবং মাথাপিছু ভাড়া 40 টাকা। মানে বাস ধরলে আমাদের সর্বসাকুল্যে খরচ পড়তো মোট 320 টাকা, যা অটো রিজার্ভ করে পড়েছিল 600 টাকা। আর তাই অটোওয়ালাকে দেওয়া বাকি টাকাটুকু উসুল করব বলে বেরিয়ে পড়লাম বিকানেরের আরও কিছু বিখ্যাত জায়গা ঘুরে দেখতে। আর পৌঁছে গেলাম ন্যাশনাল ক্যামেল রিসার্চ সেন্টারে। উটের প্রজাতি, প্রতিপালন এবং বংশবিস্তার সম্পর্কে বহু তথ্য পাওয়া যায় এখানে, তাই চাইলে একবার ঘুরে দেখে আসতেই পারেন। 1:30টার সময় খুলবে, তো এখন তো 8টা বাজছে, সবে 10:30 বাজছে, তো দেখাটা হলো না। 11:15 বাজছে, তাই ভেতরে তো ঢুকতে পারলাম না, বাইরে থেকে আমরা ফিরে যাচ্ছি। তবে আমাদের নিরাশা বুঝতে পেরে ড্রাইভার ঠিক করলেন আমাদের নিয়ে যাবে তার পছন্দের এক স্পটে। জায়গাটির নাম ঠিকঠাক না বলতে পারলেও তার মতে বহু পুরনো সিনেমার শুটিং হয়েছে এখানে। তাহলে চলো ঘুরে দেখি সেই শুটিং স্পট। এই ছাত্রী মানে ছাতার মতো জায়গাগুলো, তোমাদেরকে মুসিরানির ছাত্রী দেখিয়েছিলাম। এই যে ছাত্রীর মতো জায়গা হচ্ছে এই ছাত্রী। এই ছাত্রীতে কি হয়, বিকানেরের যে রয়্যাল ফ্যামিলি আছে তারা মারা গেলে এখানে তাদের দাহ করা হয়, মানে এটা একটা শ্মশান বলতে পারো। আর সাথে মারা যাওয়ার পরে তাদের নামে এরকম করে এই যে ছাতার মতো গোল গোল বানিয়ে দেওয়া হয় তাদের স্মৃতির উদ্দেশ্যে। এই হচ্ছে সেই ছাত্রী। চলো তাহলে ছাত্রী আমাদের দেখা হয়ে গেল, এবার দেখি আমরা নেক্সট কোথায় যাই, বিকানের শহরের আর কি কি দেখার আছে। বিকানের মেন শহরটার মধ্যে দিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। দেখো ঘোড়া করে লোকজন চলে আসছে, ঘোড়া চালিয়ে। এরা মানে বিয়ে বাড়িতে যায় ঘোড়া। পুরনো একটা শহর, পুরনো স্ট্রাকচার দেখলে বোঝা যায় বহু পুরনো একটা শহর এই বিকানের, তার মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। সব থেকে পুরনো সিনেমা হল দেখতে পাচ্ছি আমরা এখন বিকানেরের। রাজা মহারাজা
রাস্তাঘাট পুরনো স্থাপত্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বিকানেরের চাঁদ জুনাগড় ফোর্টের সামনে। সামনে যে হাতের যে ছাপগুলো দেখলে সেগুলো এখানকার যারা সতী হতেন, মানে যারা স্বামীর সাথে নিজেদের আহুতি দিতেন স্বামীর চিতায়, তারা এরকম হাতের ছাপ দিয়ে একদম বউ বেশে একদম নতুন বউ সেজে চলে যেতেন। তো তাদেরই হাতের ছাপগুলো দেখতে পাচ্ছি। দরজার একদম ঢুকবো যেখানে ফ্রন্ট গেট, তার সামনে হাতের ছাপগুলো থাকে। এগুলো দেখে আমরা এখন ঢুকছি আরও ভেতরে। সুরজপোল ফতেহপোল ক্রস করে আমরা এখন প্রথমে কারণপোল, দৌলতপোল আর ফতেহপোল ক্রস করে আমরা এখন সুরজপোলের সামনে। আর এদিকে থাকলো রতনপোল, আর আমরা সুরজপোলের ভেতর দিয়ে চলে যাচ্ছি ভেতরে। ফোর্টের এই দিকটাই খোলা আছে ভিজিটার্সদের জন্য, এবং এই ফোর্টের সব থেকে ভালো দিক হলো রাজ পরিবারের পক্ষ থেকেই এখানে প্রোভাইড করা হয় একজন গাইড। 160 টাকা করে টিকিট কেটে আমরা একদল অন্দরমহলে প্রবেশ করলাম তেমনই একজন গাইডের সাথে, যিনি আগামী কিছুক্ষণ এই বিকানেরের রাজকীয় ইতিহাসের সাথে পরিচয় করাবেন আমাদের। প্রথমেই চোখে পড়ল রাজামশাইয়ের গিফট পাওয়া ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফাইটার জেট। এছাড়াও দেখলাম সেই সময়কার হাতি ও ঘোড়ার উপরে বসানো বিভিন্ন রকমের সিট, যেগুলোকে হোদা বলা হয়। আরও দেখলাম ভারতে ইউজ হওয়া প্রথম লিফট। আর সেসব ছাড়াও দেখলাম এত পুরনো অস্ত্র। এই রাজস্থানের প্রতিটি ফোর্টেই প্রায় আছে এমন অস্ত্রাগার, যা সত্যি বলতে আমাদের কিন্তু পার্সোনাল ফেভারিট। প্রাসাদের যে অংশে এই অস্ত্রগুলি ডিসপ্লে করা আছে সেটি আসলে নতুন সভাগৃহ, এবং হালেই মানে প্রায় 19 শতকে বানানো সত্ত্বেও এখানকার কাঠের কাজ দেখলে সত্যি অবাক হতে হয়। সেখান থেকে চলে গেলাম মহারাজা গঙ্গা সিংয়ের ড্রেসিং রুমে, এবং ধীরে ধীরে প্রবেশ করতে থাকলাম মহলের আরও পুরনো পার্টগুলোতে। প্রাচীন বহু চিঠিপত্র, বহু স্মারক, বহু থ্যাংক ইউ লেটার্স। এই করিডোরে চারিদিকে শুধু থ্যাংক ইউ লেটার্স লাগানো আছে। এবং শেষমেশ পৌঁছে গেলাম মহলের প্রধান উঠোনে। ये चौक है 400 साल का। इसकी खासियत है पिलर। नीचे देखो सामने पिलर बने, बीच पे राइट के सिंगल पत्थर में डबल पिलर, 4 पिलर बने, 4 রাজস্থানের প্রধান উৎসব কিন্তু হোলি, এবং রাজার সাথে রাজপ্রাসাদের হোলি একসময় খেলা হতো এই উঠোনেই। যাই হোক, সেই সব উঠোন দেখে অদ্ভুত সব ভেষজ কারিগরিতে ভরা দেওয়ালের মাঝ দিয়ে আমরা ঢুকে যাচ্ছিলাম আরও ভেতরের দিকে, এবং তেমন সময়েই দেখতে পেলাম রাজা রানীর পার্সোনাল ইউজের গেমিং টেবিল, ইচ্ছে পূরণ হনুমানজি। আরও কতকটা অন্দরমহলে প্রবেশ করতেই দেখতে পেলাম রাজার শয়নকক্ষ। শুনলাম শত্রুর হাত থেকে বাঁচতে নাকি রাজা ঘুমোতেন এমন নিচু নিচু পালঙ্কে। আর শেষমেশ দেখতে পেলাম প্রধান রানী অর্থাৎ পটরানীর শয়নকক্ষ। তবে এখনই শেষ নয়, শয়নকক্ষ ছেড়ে বেরিয়ে আসতেই চোখে পড়ল সবুজে মোড়া এক বাগান। সেই শাহী বাগানের একদিকে থাকত রাজার সব থেকে প্রিয় ঘোড়াগুলি। এই যে সামনের বিল্ডিং, এটি তোপখানা, এবং ওই পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটি শাহী জেল, যা বরাদ্দ থাকত রাজার প্রতি অকৃতজ্ঞ রাজ পরিবারের সদস্যদের জন্য। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম দিওয়ানে খাস। আর এই দেওয়াল জোড়া সোনালি রং, রাজস্থানের বৈভব দেখাতে গিয়ে এই সোনালি রঙের ইতিহাস নিশ্চয় আর বলে দিতে হবে না। এ সবই 24 ক্যারেট গোল্ড। এমনই আরও সুন্দর সুন্দর প্রাচীন আর্কিটেকচার ও কারুকার্য দেখে 1.5 ঘন্টা কেটে গেছিল আমাদের। আর সেসব দেখিয়ে বোর করা সত্যিই আমাদের উদ্দেশ্য নয়,
তাই চলো প্যালেস থেকে বেরিয়ে এবার একটু বিকানিরের খাওয়া দাওয়া উপভোগ করা যাক। বিকানের বিখ্যাত ভুজিয়ার জন্য, মিষ্টির জন্য তো চলে এসেছি সেরকমই একটা বিখ্যাত দোকানে, বিকাজি ভুজিয়াওয়ালার দোকানে। চলো দেখি কি পাওয়া যায়। বাঙালি জাতির মিষ্টি প্রীতির বদনাম থাকলেও রাজস্থানীরা কিন্তু এ বিষয়ে এক ধাপ এগিয়ে। আর বিকানের মানেই যে নমকিনের সমাহার তা তো আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি। যাই হোক, দোকান ভর্তি লোকাল মানুষদের দেখে আশ্বস্ত হলাম এখানে হয়তো অথেন্টিক টেস্টটাই আমরা ফিল করতে পারবো। দেখেই তো আমাদের মনে হচ্ছে আরেকটা অর্ডার করে ইডলির মতো মনে হচ্ছে আমার প্রথম কেমন মুখটা করছে আমার। দারুণ টেস্ট। তাহলে বিকানেরের চাটগুলো দারুণ, এসব দারুণ। এটা প্রথম মুখে দিলাম বিকানের চাট। প্রথম চাট তো নাই ঢোকলা মানে ওই তো চাট জাতীয় হ্যাঁ। জিনিস। ঢোকলাটাও দারুণ খেতে। কেমন খেতে? দেখো এরকম আমাদের মালদার লোকজন মানে সরি পশ্চিমবঙ্গের লোকজন কিন্তু এরকম ঝোল দেখলে অবাক হয়ে যাবে ধোকলাতে, কিন্তু এই ঝোলটার মধ্যে আসল টেস্ট ধোকলার। আমরা শুকনো শুকনো যেগুলো খাই ওগুলো ধোকলা না আসলে। গুজরাটেও পুরো এরকম ঝোল ঢেলেই খায়, ওখানে তো খাবার চরম কিনা তোমার দারুণ লাগছে। আর রাজকুচুরিটা তো আমার দেখে লোভ লাগছে। খাও রাজকুচুরিটা খেয়ে বলো কেমন হয়েছে কেসটা। Infusing serum, and then maybe you just use a little bit of rose water to just relax the eye area. And then I'm going to go in with the pomegranate wrap, which is দারুণ। তাহলে পেট মন দুটোই শান্ত করে চলো মুখে মা বেটা মিলে এক খিলি পান গুজে এবার ঘুরে দেখি এখানকার মশলা বাজার। दाम क्या? दाम 220 रुपए 1 केजी। কি হবে এটা? আরে হাফ লাড্ডু কেজি বানাবো হাফ কেজি না নি নাকি ये हाफ किलो कितना किलो दूं? अरे 250 नो 250 ग्राम। हाँ दे दीजिए, हमको तो नहीं पता है, हम जाके ट्राई करेंगे कैसे। हाँ बढ़िया बनेगा बढ़िया। কি কিনলি এটা? গোন্দ। গোন্দ। কিন্তু জানিস না কি ইউজ হয়। হ্যাঁ, লাড্ডু খাই সবাই, এটা জানি। पानी फल। इसका नाम क्या बोला आपने? সিঙ্গোড়া। सिंगाड़ा जल सिंगाड़ा জল সিঙ্গোড়া থেকে যেতে পারবো। তাহলে বিকানেরে কি করলাম আমরা? অনেক কিছু দেখলাম, করণী মাতা দেখলাম, জুনাগড় ফোর্ট দেখলাম, তারপরে এখানে যে বিখ্যাত সব ভুজিয়া দোকানগুলো সেখান থেকে খাবার খেলাম, এখানের বিখ্যাত স্পাইস মার্কেট দেখলাম, সবই করে নিয়েছি একদিনেই। কালকে রেস্ট নিয়ে আছে সকাল থেকে, সব 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 হয়ে গেছে আমাদের। তোমরা সেগুলো করো। আর বিকানেরের যে জায়গাটা দেখে আমি প্রথম বিকানেরের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, শুধু সেটা এখনও দেখা হয়নি। সেটা হচ্ছে রামপুরিয়া হাভেলি। শহরের মাঝেই কোথাও আছে, ভেতরে ঢোকা যায় না বোধহয় খুব সম্ভবত। ওখানে লোকজন থাকে, আচ্ছা কিন্তু স্ট্রাকচারটা এত সুন্দর। একটা গলি আছে এরকম লাল রঙের বিল্ডিংয়ের, তুইও দেখেছিস? আচ্ছা, বুঝতে পারছি না। হ্যাঁ, দেখি পারলে যাবো ওখানে, আদারওয়াইজ ওটা না দেখাই থাকবে। এমন কিছু মানে মিস কিছু হয়ে যাবে না। আমার সব থেকে মজা লাগলো করণী মাতা, অদ্ভুত দারুণ না? লাগলো, দারুণ।
ইঁদুরকেও এইভাবে ভালোবাসা যায়, এগুলো আমরা এখান থেকে শিখতে পারি। অসম্ভব ভালো লেগেছে আমার। আর সবাই ধরে ধরে নিয়ে এসে ওখানে রেখে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা তো আরো সবথেকে অদ্ভুত ভালো। পার্ট। মানে এটা তো করাই উচিত না, আমরা কেন মারবো কাউকে ওইভাবে কষ্ট দিয়ে? আমরা ধরে তাকে ছেড়ে দিয়ে আসতে পারি জঙ্গলে। আমাদের ওখানে তো কর্ণী মাতা নেই, তো জঙ্গলে ছেড়ে দিয়ে মেরো না প্লিজ, ওদের প্রাণ আছে।